হঠাৎ করেই এক নানি শাশুড়ির বাড়িতে বেড়াতে যাওয়া। আসসালামু আলাইকুম গাইস, আমি মনিশ রুমকি থেকে রুমকি বলছি। আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এই ভিডিওটা বেশ কিছুদিন আগের, সময় এবং অলসতার কারণে কোনোভাবেই এডিট করা হচ্ছিল না, তাই ভাবছিলাম আজকে এডিট করব আর আজকেই পোস্ট করে দিব। আসলে আপনি কোনো কাজ যদি মন থেকে করতে চান তাহলে সেই কাজটা তাড়াতাড়ি করা যায়, কিন্তু যে কাজে অলসতা চলে আসে সেই কাজটা কখনোই তাড়াতাড়ি করা সম্ভব হয় না। আর ঠিক আমার ভিডিওটার সেম অবস্থা। আচ্ছা যাই হোক, মূল কথায় আসি। হঠাৎ করে আমার চাচা শাশুড়ি প্ল্যান করলেন উনি ওনার খালার বাড়িতে বেড়াতে যাবেন এবং আমাদেরকে নিয়ে। যেই কথা সেই কাজ, চলে আসলাম নানি শাশুড়ির বাড়িতে বেড়ানোর জন্য। আর এটা হচ্ছে আমার নানি শাশুড়ির ছোট একটা ছাদ বাগান। উনি শৌখিন একজন মানুষ, মাশাআল্লাহ। উনি অনেক হার্ডওয়ার্ক করে, উনি টিচারিও করে, সাথে সাথে বাসায় এসে বাড়ি জুড়ে হাঁস মুরগি পালন করেন এবং ছাদে অনেক অনেক গাছ লাগান। ওনার মুরগি পালার পদ্ধতি দেখে আমি অনেক মুগ্ধ হলাম। আর ছাদের মধ্যে ফেলে দেওয়ার জিনিসের মধ্যে শাক গাছ, এটা ওইটা সবকিছু লাগিয়ে রেখেছে। আর আপনারা তো জানেন আমি কি পরিমাণে গাছ পছন্দ করি, তাই বারবার করে ঘুরে ঘুরে ওনার গাছগুলোকে পরিদর্শন করছিলাম। তার সাথে সাথে আমার ননদও আমাকে বিভিন্ন গাছের ডিটেলস বলতেছিল। আর এই লাউ গাছগুলোতে অনেক ফ্লাওয়ার করা এসেছে, যদিও জানি না লাউগুলো টিকেছিল কিনা। মাশাআল্লাহ, বাগানের চারপাশ গাছে ভরপুর ছিল। নানি শাশুড়ির বাড়িতে বেড়াতে গিয়ে অনেক ভালো লাগলো, আমরা সকলে অনেক বেশি এনজয় করেছি। আর আমার ননদ এবং দেবররা অনেক বেশি ফ্রেন্ডলি। গ্রামে যখন বেড়াতে যাই তাদের সাথে সময়টা বেশ জমে ওঠে, বিশেষ করে ঈদে যখন বাড়িতে যাই তখন সবাই থাকে, তখন বেশি মজা হয়। বিয়ের আগে কখনো আমার গ্রামে ঈদ করা হয়নি, কিন্তু এখন প্রত্যেকটি ঈদই আমার গ্রামেই করা হয়। আচ্ছা যাই হোক, অনেকক্ষণ ছাদে সময় কাটানোর পর আমরা ভাবলাম মাঠে গিয়ে ব্যাডমিন্টন খেলা যাক। পিচ্চি বাহিনীগুলোকে নিয়ে চলে যাচ্ছি মাঠে খেলার জন্য। এই যে দেখুন, সবাই ব্যাডমিন্টন নিয়ে ব্যস্ত, আর আমি এইদিকে তেঁতুল গাছে তেঁতুল দেখে ভিডিও করা শুরু করলাম। মাশাআল্লাহ, অনেক তেঁতুল ছিল। আর এইদিকে সবাই খেলায় ব্যস্ত আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। অবশেষে তাদের খেলা শেষ করে বাসার দিকে যাচ্ছিলাম। মাশাআল্লাহ, এই মুরগিগুলোর কথাই আপনাদেরকে প্রথমে বলেছিলাম, পুরো বাড়িটা জুড়েই মুরগি, মনে হচ্ছে কোনো মুরগির ফার্মে চলে এসেছি। ভিডিওটা দেখে কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না, নানুর অনেক শখের মুরগি এগুলো। এই মুরগির পিছনে তাকে অনেক শ্রম দিতে হয়। একটা কথা আছে না, কষ্টের ফল মিষ্টি হয়, এটা হচ্ছে তার উদাহরণ। সবকিছু মিলিয়ে দিনটা অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। আর এদিকে আমার ননদ আর আমি একটু সময় পেলে যা করি। আচ্ছা যাই হোক, চলুন আপনাদেরকে মাটির ঘর দেখাই। এই যে দেখুন, এগুলো হচ্ছে মাটির ঘর। আগেরকার দিনে মানুষ বেশিরভাগই মাটির ঘর বানিয়ে বসবাস করত। আচ্ছা যাই হোক, সন্ধ্যা হয়ে গিয়েছিল আর সন্ধ্যায় আমরা খেয়েছিলাম সবাই মুড়ি মাখা। সবাই একসাথে খেতে অনেক ভালো লাগে আমার এই খাবারটা। মুড়ি মাখা খাওয়ার পর অনেকক্ষণ সবাই বসে আড্ডা দিলাম, আর আড্ডা দিতে দিতে কখন যে এত রাত হয়ে গেল একটু টের পেলাম না। তারপর রাতের খাবার শেষে চলে আসলাম একটু বিশ্রাম নেওয়ার জন্য। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।